আজকে গাছের টমেটোর সাথে পুকুরের কই মাছ একসাথে রান্না করব। আমি এখানে 7-8টা কই মাছ পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা কই মাছের সাইজ আমার হাতের তালুর সমান। সাধারণত পুকুরের কই মাছ এখন এত বড় দেখাই যায় না। আজকে কই মাছ আমি ভেজে টমেটো দিয়ে রান্না করব। ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি কই মাছগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এতে কই মাছে লবণ মরিচ ভালোভাবে ঢুকবে। মাছ ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মাছ ভেজে নেব। মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি উল্টিয়ে অন্য সাইডে ভেজে নেব। আমি মাছগুলো একটু লাল করে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার সবগুলো মাছ উঠিয়ে নেব। মাছ রান্না করার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিব। লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা। আমি আরো কিছুক্ষণ আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধ চলে যায়। আমার মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যেন মশলাগুলো না পুড়ে যায়। এইবার সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব তেল উঠে আসা পর্যন্ত। আমার মশলা থেকে তেল উঠে এসেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো। টমেটো মশলার সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কই মাছ। কই মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। যে কোনো রান্নাতে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে রান্নার স্বাদ আরো বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিব কয়েক ফালি টমেটো। এইবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। যে কোনো রান্না নামিয়ে নেওয়ার আগে যদি একটু ভাজা জিরার গুঁড়া দেওয়া হয় তাহলে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এইবার ঢাকনা দিয়ে আরো 2 মিনিট রান্না করে নেব। মাছটা অনেক বেশি মজা হয়েছে। নিজের পুকুরের মাছের স্বাদই অন্যরকম।